5 কোটি টাকা লস করবে। এই যে ছোটখাটো যেসব ফল, এগুলো কেউ 50,000 টাকা দিচ্ছে, কেউ 1 লাখ টাকা দিচ্ছে। ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ঘটনা কি? তো আমি এখন কথা বলবো আমাদের ইকবাল সাহেবকে নিয়ে, যারা কিনা আপনারা টাকলা ইকবাল বললেই চিনেন এবং জানেন। শাকিব খানের ছবি মুক্তি পাইলে সে যেন প্রত্যেকা একবারে দড়ি কারা ছিঁড়া ক্যামেরার সামনে এসে হাজির হয়। সঠিক বলেছেন। হাজির হয়ে এন হইছে, তেন হইছে, তেন হইছে, তেন হইছে। কেন রে ভাই, আপনার এত জ্বলে কেন? আপনার কি জ্বলতে হইব? আপনার সিনেমা তো দেখলাম যে কয় টাকা ব্যবসা করে, আপনি কয় টাকা উড়াইতে পারেন। তো মাইশের সিনেমা দেখে এত জ্বলেন কে আপনি? আপনার এত জ্বলাপোড়া কেন ভাইয়া? ইকবাল সাহেব, এখনো সময় আছে। আপনি তো শাকিব খানের বন্ধু ছিলেন, আপনাদের মধ্যে কি হয়েছে না হয়েছে ওটা তো আমরা জানি না। তবে এটা আমরা ঠিকই বুঝতে পারতেছি যে আপনার মনের ভিতরে হিংসা ছাড়া, প্রতিহিংসা ছাড়া আপনার ভিতরে কিন্তু আর কিচ্ছু নাই। দেখুন, আপনি কিন্তু শাকিব খানকে নিয়ে বরাবরই অনেক কথা কন, কিন্তু শাকিব খান কি আপনার বিষয়ে কোনো একটা কথা কইছে এখন পর্যন্ত? শাকিব খানের বরবাদ সিনেমা মুক্তি পাইছে, অলরেডি কিন্তু সিনেমাটা হিট হওয়ার তকমা পাওয়া গেছে, কিন্তু আপনি বলতেছেন কি এই সিনেমা নাকি 5 কোটি টাকা লস করবে। ভাই, এটা কি আপনার ডেড বডি সিনেমা পাইছেন যে আজকে সিনেমা রিলিজ দিচ্ছেন, কালকে হলতে নামায় দিব আর 2 মাস পরে আবার ইউটিউবে পাওয়া যাইব? শাকিব খানের কোন সিনেমা এখন পর্যন্ত দেখছেন অফিসিয়ালি ইউটিউবে মুক্তি পাইতে? প্রিয়তম বলেন, রাজকুমার বলেন, দরদ বলেন, এমনকি লাস্ট তুফান, এটাও যদি আহ, কিছু কিছু পাকনা পোলা মানে ভিডিও করে যদি না ছাড়তো ইউটিউবে, আপনারা তো পাইতেন না। তো আপনারা তো জলে কেন ভাইয়া? আপনার সমস্যাটা কি? আপনার ওই জ্বালা করা বন্ধ করেন। আপনারা যদি ইন্ডাস্ট্রি যদি এতই যদি ভালো চাইতেন, তাহলে একজনের পাশে আর একজনে কামড়া কামড়ি না ঘুরে নিজেরাই কিন্তু ভালো মানের সিনেমা তৈরি করতে পারতেন। কিন্তু না, আপনাদের তো ভাই চুলকানি রোগ আছে, আপনাদের তো চুলকাবে। আমি কয়দিন ধরে দেখতেছি ফেসবুকে কয়েকটা ইন্টারভিউ ভাইরাল হয়েছে, আর কিছু কিছু হলুদ সাংবাদিক আছে তাদেরকেও দেখলাম, তারা ভিউ কামানোর জন্য দেখা যায় যে যখনই কিনা শাকিব খানের সিনেমা মুক্তি পায়, তখনই আমাদের এই টাকলারে খুঁজে বাই করে। তারপরে তার কয়েকটা ইন্টারভিউ নেয়, ছোট ছোট ক্লিপ ক্লিপ ওইটি রিলস হিসাবে ছাড়ে। বেশিরভাগই কিন্তু রিলসেই ছাড়ে। তো যাই হোক, ইকবাল সাহেব, আপনার সম্বন্ধে তো তেমন কিছু জানি না, তবে যতটুকু জানি যে আপনি এই হিংসা প্রতিহিংসা এগুলা একটু বাদ দেন। পারলে আপনিও এই ধরনের কয়েকটা সিনেমা নির্মাণ করেন না। হ্যাঁ, আপনিও কয়েকটা ভালো ভালো সিনেমা নির্মাণ করেন। আপনি এত বুঝেন, তাহলে সিনেমা নির্মাণ করেন না কে? আপনারা তো খুঁজে পাওয়া যায় না। ছাত্র আন্দোলন পরে আপনারা কিন্তু হাইর কেন্দ্রেও খুঁজে পাওয়া যায় না। এখন আপনি কইতে আইছেন রে ভাই? এটা কোনো কথা যে শাকিব খানের সিনেমা মুক্তি পাইলে তার পিছনে লাগতে হইব? এত চুলকানি ভালো না, স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। তো ভাই, আপনার যদি ভালো না লাগে আপনি তার সিনেমা দেখবেন না। আপনার যদি তার পছন্দ না হয় আপনি তার সাথে কথা বললেন না, আপনি তার সামনাসামনি হয়েন না। তবে এত সমালোচনা করেন কেন ভাই? আপনার তো এই যে ওই রূপটাই, আগে যারা বললাম যে আপনার চুলকানি রূপটাই আপনারে এত ডিস্টার্ব করে। আর সেই ডিস্টার্ব করার ফলেই কিন্তু ক্যামেরার সামনে আইসা যা ইচ্ছা তা বলতে থাকে, বুঝছেন? আর আপনার ব্যবহারও দেখলাম খুব ভালো, আপনি যার ইচ্ছা তার তুই কইরা কথা কইতেই সবচেয়ে বেশি পছন্দ করেন। তবে যাই হোক, এখনো সময় আছে, আপনিও ভালো সিনেমা নির্মাণ করেন। শাকিব খানের মতো থাকতে দেন, আপনি আপনার মতো থাকেন। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষটা ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।